Welcome to English class. I am Mohammad Faidul Islam, Senior Teacher, Police Lines School and College, Rangpur. Today's topic is voice changing part 1. Now let's go to the topic. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ইংরেজি ক্লাস বাংলায় উপস্থাপন করব, কারণ অভিভাবক সমাবেশে ইংরেজি ক্লাস বাংলায় উপস্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছিল। যা হোক, এবার আমরা ক্লাস শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে। ভয়েস ইজ দ্য form of a verb that shows whether the subject of a sentence performs the action or is affected to it. Active voice expresses an action performed by the subject. Passive voice expresses an action performed upon the subject. আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। চলো আমরা অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস এর গঠনটি জেনে নিই। অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ, subject plus auxiliary verb plus be plus past participle plus by plus object. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্ট্রাকচারটির মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করতে হলে তোমাদেরকে 6টি স্টেপ অনুসরণ করতে হবে। স্টেপ নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হয়। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হয়। এক্ষেত্রে একটি বিষয় তোমাদেরকে বলা দরকার, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই স্টেপ নাম্বার 2টি অনুসরণ করতে হবে না। স্টেপ নাম্বার 3, টেন্স অনুসারে টু বি ভার্ব যুক্ত করতে হয়। টু বি ভার্ব বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে যুক্ত করতে হয় এম কিংবা ইজ কিংবা আর। পাস্ট ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে যুক্ত করতে হয় ওয়াজ কিংবা ওয়ার। ফিউচার ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় বি। সকল প্রকার কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যুক্ত করতে হয় বিং। সকল প্রকার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় আমরা সাবজেক্টের পরে মডাল দেখতে পাই। সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে মডাল এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে যুক্ত করতে হবে বি। মডাল এর পর পারফেক্ট ইনফিনিটিভ থাকলে অর্থাৎ মডাল এর পর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে যুক্ত করতে হবে বিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে এই বিভাগ অক্সিলিয়ারি ভার্বেরই অন্তর্ভুক্ত। এখানে বিভাগকে আলাদাভাবে দেখানো হয়েছে বোঝানোর সুবিধার্থে, কারণ বিভাগ যুক্ত করেই প্যাসিভ ভয়েস গঠন করতে হয়। এরপর স্টেপ নাম্বার 4,
মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। স্টেপ নাম্বার 5, সাধারণত বাই যুক্ত করতে হয়, তবে ক্ষেত্র বিশেষে বাইয়ের স্থলে বসে ইন, অ্যাট, উইথ কিংবা টু। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো তোমরা কখন বাইরের স্থলে ইন, অ্যাট, উইথ কিংবা টু বসাতে পারো। এরপর স্টেপ নাম্বার 6, অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হয়। এভাবে 6টি স্টেপ অনুসরণ করে তোমরা সহজেই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করতে পারবে। বিষয়টি খুব চমৎকার, তাই না? তাহলে চলো আমরা এবার উদাহরণ দেখে নিই। এক্সাম্পল নাম্বার 1, হি সেলস রাইস। এখানে হি সাবজেক্ট, সেলস ভার্ব, রাইস অবজেক্ট, তাই প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে রাইস, এরপর অক্সিলারি ভার্ব, কিন্তু সেলস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এক্ষেত্রে স্টেপ নাম্বার 2 প্রযোজ্য হবে না। তাই আমরা এরপর বিভাব যুক্ত করব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যুক্ত করতে হয় এম কিংবা ইজ কিংবা আর, তাই এখানে যুক্ত করতে হবে ইজ, কারণ সাবজেক্ট রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম, সেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড। এরপর গঠন অনুসারে বাই। এরপর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। হি এর অবজেক্ট হচ্ছে হিম, সুতরাং হি সেলস রাইস এর প্যাসিভ ভয়েস রাইস ইজ সোল্ড বাই হিম। এক্সাম্পল নাম্বার 2, আই বট আ বুক। এখানে আই সাবজেক্ট, বট ভার্ব, বুক অবজেক্ট, তাই প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে আ বুক। এরপর অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটি প্রযোজ্য হবে না, কারণ বট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে স্টেপ নাম্বার 2টি প্রযোজ্য নয়, তাই এক্ষেত্রে যুক্ত করতে হবে বিভাব। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যুক্ত করতে হয় ওয়াজ কিংবা ওয়্যার, তাই এখানে যুক্ত করতে হবে ওয়াজ, কারণ সাবজেক্ট বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। এরপর গঠন অনুসারে বাই। এরপর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট আই কে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। আই এর অবজেক্ট হচ্ছে মি, সুতরাং আই বট আ বুক এর প্যাসিভ ভয়েস হচ্ছে আ বুক ওয়াজ বট বাই মি। এক্সাম্পল নাম্বার 3, হি উইল হেল্প হার। এখানে হি সাবজেক্ট, উইল হেল্প ভার্ব, হার অবজেক্ট। আমরা জানি হার এর সাবজেক্ট হচ্ছে সি, তাই প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে সি। এরপর অক্সিলিয়ারি ভার্ব উইল, এরপর যুক্ত করতে হবে বি, কারণ উইল হেল্প ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, গঠন অনুসারে বাই। এরপর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। হি এর অবজেক্ট হচ্ছে হিম, সুতরাং হি উইল হেল্প হার এর প্যাসিভ ভয়েস হচ্ছে she will be helped by him. Fourth example, she is reciting a poem. এখানে she subject is reciting verb, poem object,
তাই প্যাসিভ ভয়েস এর শব্দ হবে আ পোয়েম। এরপর অক্সিলিয়ারি ভার্ব ইজ, এরপর যুক্ত করতে হবে বিং, কারণ ইজ রিসাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম রিসাইটেড, এরপর যুক্ত করতে হবে বাই। এখন অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট শিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। শি এর অবজেক্ট হচ্ছে হার, সুতরাং শি ইজ রিসাইটিং আ পোয়েম এর প্যাসিভ ভয়েস হচ্ছে আ পোয়েম ইজ বিং রিসাইটেড বাই হার। ফিফথ এক্সাম্পল, আই হ্যাভ সিন আ টাইগার। এখানে আই সাবজেক্ট, হ্যাভ সিন ভার্ব, টাইগার অবজেক্ট, তাই প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হচ্ছে আ টাইগার। এরপর অক্সিলিয়ারি ভার্ব, তোমরা দেখতে পাচ্ছ এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ, যেহেতু হ্যাভ কিংবা হ্যাজ একই টেন্স নির্দেশ করে তাই হ্যাভের স্থলে বসানো যাবে হ্যাজ। যেহেতু টাইগার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হ্যাজ বসাতে হয়, তাই হ্যাভের স্থলে বসানো হলো হ্যাজ। এরপর যুক্ত করতে হবে বিন, কারণ হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর পাস্ট পার্টিসিপাল ফর্ম সিন, সিন। এরপর গঠন অনুসারে বাই। এখন অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট আইকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। আই এর অবজেক্ট হচ্ছে মি, সুতরাং আই হ্যাভ সিন আ টাইগার এর প্যাসিভ ভয়েস হচ্ছে আ টাইগার হ্যাজ বিন সিন বাই মি। লাস্ট এক্সাম্পল, উই শুড সলভ দ্য প্রবলেম। এখানে উই সাবজেক্ট, শুড সলভ ভার্ব, প্রবলেম অবজেক্ট, সুতরাং প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। এরপর অক্সিলিয়ারি ভার্ব বা মডাল শুড, শুড, এরপর যুক্ত করতে হবে বি, কারণ মডাল এরপর বেস ভার্ব দেখতে পাচ্ছ। এরপর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম সলভড। এরপর গঠন অনুসারে বাই যুক্ত করতে হবে। বাই এর পর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট উইকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হবে। উই এর অবজেক্ট হচ্ছে আস, সুতরাং উই শুড সলভ দ্য প্রবলেম এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য প্রবলেম শুড বি সলভড বাই আস। আশা করি তোমরা এখন সহজে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে এই স্ট্রাকচারটি অনুসরণ করে। নাও আই এম গোয়িং টু গিভ ইউ হোমওয়ার্ক। Change the following sentences into passive. Number 1, she is assisting her mother. Number 2, she sold her ring. Number 3, they were making a noise. Number 4, I follow the rules of health. Number 5, I want a pen. Number 6, they are playing football. Number 7, he did not do his homework. I hope you will do your homework. See you in the next class. Thanks.